আসসালামু আলাইকুম। সুখে দুঃখে, হাসি কান্নায়, ভালো মন্দে একে অপরের পাশে থাকার নামই ভালোবাসা। আমাদের মাথার ওপর দিয়ে কতই না ঝড় বৃষ্টি যাচ্ছে। তারপরেও আলহামদুলিল্লাহ আমরা দুজন দুজনার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ। আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে। আর শুরুতেই দেখে বুঝতে পেরেছেন আজকে আমার দুপুরের রান্নায় কি আয়োজন থাকছে। তো যাই হোক, আমি আজকে পাঙ্গাসের মাছ রান্না করব আলু দিয়ে, আর বেগুন ভর্তা করব, টমেটো ভর্তা করব। তো আমি পাঙ্গাসের মাছ ভেজে রান্না করব। তো পাঙ্গাসের মাছে প্রচুর চর্বি ছিল। সেই চর্বিগুলো ভাবলাম যে কড়াইয়ে দিয়ে একটু গলিয়ে নিই, নিয়ে সেই চর্বিতে মাছগুলো ভেজে নিই। অবশ্য আমি একটু সয়াবিন তেলও দিয়েছি। তো যাই হোক, ওই তেলে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর একটা কথা, আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওটা দেখা শুরুতেই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক আইডি থেকে দেখলে অবশ্যই আমার আইডিটা ফলো দিতে ভুলবেন না। আর সুন্দর সুন্দর কমেন্টস করবেন। তো যাই হোক, আমি কিন্তু মাছ ভেজে নিয়েছি। আর মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই কিন্তু আলুগুলো ভেজে নিচ্ছি। আমাকে কিন্তু আর একটু তেল দিতে হয়নি। প্রচুর তেল ছিল। ওই তেলে আলু ভেজে নিচ্ছি। আর আলু ভাজা হয়ে গেলে আমি কিন্তু এই মাছের এই তেল দিয়েই আলু আর মাছ রান্না করে নেব। এক্সট্রা কোনো আমি তেল দেব না। আর পাঙ্গাসের মাছ কিন্তু এরকমই। কিছু কিছু পাঙ্গাস মাছ আছে প্রচুর চর্বি হয়। সেই চর্বি দিয়েই কিন্তু মানে মাছের তেল দিয়েই মাছ রান্না হয়ে যায়। আর আমি কিন্তু আজকে সেটাই করছি। এই তো মাছের তেল দিয়ে দিলাম। আর সমস্ত মশলা দিয়ে এখন সুন্দর করে আমি আলু আর মাছ রান্না করে নেব। এদিকে আমার কিন্তু মাছ রান্না হচ্ছে, আর ওইদিকে আমি আলুগুলো কিন্তু ভেজে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম বেগুন। ওই কড়াইয়ে দিয়ে দিলাম বেগুন। আমি বেগুনের ভর্তা করব ভেজে, তাই বেগুনটাই দিয়ে দিলাম। আর এদিকে মাছের জন্য আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আর একদিকে আমার বেগুন ভাজাও হয়ে যাচ্ছে। আমি তো বরাবরই এরকম করেই আসলে রান্না করি। আর তারপরেও যেহেতু প্রচুর শীত পড়ছে, শীতে কাজ করা আমার জন্য একটু বেশি কঠিন। আমার মনে হয় যে সবার জন্যই কঠিন। তারপরেও কেন জানি শীত আমাকে একটু বেশি ভালো লাগে গরমের চাইতে। যে শীতে অনেক পোশাক-আশাক পরে কাজ করা যায়, বাইরে বের হওয়া যায়। আর গরমে প্রচুর সমস্যা হয়। তো যাই হোক, এখানে আমি আলু কষিয়ে নিয়ে কিন্তু ঝোল দিয়ে দিলাম। আর এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে। পরে বেগুনের ভর্তাটা করে নিব। আর এই কড়াইয়ে এখন আমি দিয়ে দিব টমেটো ভাজতে। কারণ আমি টমেটো ভেজে ভর্তা করব। টমেটো কিন্তু আমি খুব সহজেই রাইস কুকারে দিয়েই ভর্তা করি। তো আজকে কেন জানি মনে হলো যে এভাবে একটু ভেজে শুকনা শুকনা করে ভর্তা করব। আর রাইস কুকারে দিলে একটু নরম পাতলা হয়, এই আর কি। তো এখানে আমার কিন্তু পাঙ্গাস মাছ আর আলু রান্না করা হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিল। যেহেতু আমি খাওয়া দাওয়ার পরে ভয়েস দিচ্ছি। আর এদিকে টমেটো ভাজা হয়ে গেছে। আর টমেটো ভাজা উঠিয়ে নিয়ে আমি কিন্তু শুকনো মরিচও ভেজে নিলাম ভর্তা করার জন্য। আর আজকের বেগুনের খোসাগুলো ছিল খুবই মোটা মোটা। আমি বেগুনটা যদি ছিলে দিতাম তো খুব ভালো হতো। ওটা ভুল করেছি না ছিলে দিয়েই। তো যাই হোক, খোসাগুলো উঠিয়ে নিলাম। নিয়ে আমি এখন বেগুনের ভর্তাটা করে নিচ্ছি। আর বেগুনের ভর্তাতে কিন্তু আমি পেঁয়াজ রসুন দুটোই দিই। দুটোই দিলাম। আর ধনেপাতা দিলাম। আজকে আমার ধনেপাতা ছিল না, কিন্তু আজকে আমি ভর্তা করব যখন ভাবছিলাম তখনই আমি বাড়ির ওপরেই ভ্যানওয়ালা ভাইয়ার কাছ থেকে এই ধনেপাতাগুলো কিনে নিয়েছিলাম। তো সেম প্রসেসে আমি টমেটো ভর্তাও করে নিচ্ছি। একই নিয়ম, কোনো পার্থক্য নেই। তবে এই টমেটো ভর্তা এভাবে কিন্তু ভেজে করলে একটু বেশি আঠালো, একটু ঘন হয়। খেতে একটু বেশি ভালো হয়। তো এখানে আমার কিন্তু ২ টা ভর্তাই করা হয়ে গেছে। আ আর আমার সমস্ত রান্নাবান্না কাজকর্ম সবকিছুই আমি করে নিয়েছি। নিয়ে ওর আব্বু স্কুল থেকে এসেছে, ওর আব্বুকে খেতে দিয়েছি। অনেকদিন থেকেই আমাদের দুপুরবেলা একসঙ্গে খাওয়া-দাওয়া হয় না, বিভিন্ন কারণে। তো যাই হোক, মা ছেলে আবারও বসে গেলাম। রোদ নেই, আজকেও ছাদে যেতে পারলাম না। ঘরে বসে থেকেই মা ছেলে খেতে লেগেছি।
আর ভর্তাগুলো কিন্তু খুবই টেস্টি ছিল। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।